আসসালামু আলাইকুম, শুভ দুপুর। তামাবিল ঘুরে আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর কোথাও থামবো না, সরাসরি চলে যাব জাফলংয়ে। জাফলং থেকে আমাদের ঘোরার খুব ইচ্ছে ছিল। আমাদের জাফলং দেখার ইচ্ছে ছিল আমার মার, আমার বড় আপু এবং আমার বাকি বোনেরা সবাই এখানে ঘুরে গিয়েছে। আমি কখনোই আসিনি, ইটস ফার্স্ট টাইম জাফলংয়ে আসা। সাদা পাথর যখন গিয়েছিলাম তখন ওই দূর থেকে ইন্ডিয়ার যে পাহাড়গুলো সেগুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল না, বাট এখন আজকের এনভায়রনমেন্ট এত সুন্দর যে আকাশ থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো ক্লিয়ার দেখা যাচ্ছিল। আসলে ইন্ডিয়ার যে অংশটা এটা বাংলাদেশের অংশ হলে সিলেটের সৌন্দর্যটা মনে আরো বেশি বেড়ে যেত। হাতে বাম পাশেই ভারত, ওই যে লেখা আছে সামনে ভারত। জাফলংয়ে চলে এসেছি, আমি উপরে আছি, নিচে এখনো নামিনি। ওই যে জাফলংয়ের 0 পয়েন্ট, এটাই হচ্ছে জাফলংয়ের মেন সৌন্দর্য। বাট আমরা ওইখানে যাব না, আমরা আগে মায়াবী ঝর্ণায় যাব, সেখানে ভিজে এসে তারপর জাফলংয়ে আসব। কারণ ইন্ডিয়ার পাহাড় কাটা হচ্ছে, কারণ রাস্তা তৈরি করছে, সেখানে ময়লাগুলো আমাদের পানিতে এসে পৌঁছাচ্ছে এবং পানিগুলো নোংরা হয়ে যাচ্ছে। এখানে পানি নোংরা বলে এখানে ভিজবো না। জাফলং ভিউ রেস্টুরেন্টে সবাই খাবে। অলরেডি আমার বাকি মেম্বাররা ভিতরে চলে যেয়ে অর্ডার দিয়ে দিচ্ছে। আমি ভিতরে যেয়ে অর্ডার দিলাম এবং অর্ডারটা দিয়েই চলে এসেছি কিছু গিফট কেনার জন্য। আয়ান চয়েস করছে ওর স্কুল মিসদের জন্য গিফট কিনবে, ওর টিচারদের জন্য, এবং আমার যে 3জন কলিগ আছে তাদের জন্য আমি ব্রেসলাইট কিনবো। এবং আয়ান আমাকেও বলছে তুমি একটা নিয়ে নাও মা, আমি তোমাকে চয়েস করে দিই। মাশাআল্লাহ, আমার ছেলেটা খুব সুন্দরভাবে জিনিসগুলো চয়েস করতে পারছে। আমরা চয়েস করার খুব একটা সময় বেশি পাইনি, কারণ সবাই খাওয়া দাওয়া শেষ করে খুব দ্রুত চলে যাবে মায়াবী ঝর্ণায়, তারপর জাফলংয়ে এসে দেখবে। এখন আমি খুব দ্রুত জিনিসগুলো কিনে ফেলেছি। আমি টোটাল 9টা ব্রেসলাইট কিনেছিলাম, আমি আয়ান গিফট করবে। এই হচ্ছে ব্রেসলাইটগুলো, আমাদের মা এবং ছেলের চয়েস মতো কেনা। তো আমরা এগুলো কিনে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি জাফলংয়ের একটি অংশে, যেখানে ভিউটা দেখতে সত্যি অনেক সুন্দর, বাস্তবে আরও বেশি ভালো লাগে। এখানে আমরা সবাই অনেক সময় পার করে ফেলেছি এখানে ছবি তুলতে, ভিউ দেখতে, এবং বাচ্চারা, এই যে আয়ান বসে ছবি তুলেছে, আয়ান আর আমার আহিল বাবা, আমাদের বংশের ছোট ছেলে, দুজন ছাগলের পিছে লেগে গেছে। যেখানে যে হাঁস মুরগি যাই পাবে তাদের পিছনে ওরা লেগেই যাবে। এই হচ্ছে সেই ভিউ, ওয়াও, জাস্ট ওয়াও, আর কিছুই বলার নেই। আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর। আমাদের দেশ বাংলাদেশ, সত্যি তার রূপের কোনো শেষ হয় না, বলে শেষ হবে না। ছবি তোলা শেষে আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি সিঁড়ি বেয়ে। আমার ছোট মা, বংশের ছোট মেয়েটি আমার ছোট্ট বোনের কোলে যাচ্ছে, আম্মুও যাচ্ছে। আয়ান তো দৌড়াচ্ছে, কখন যাবে, পানিতে ভিজবে কখন, এই ইন্টেনশনেও আছে। সাদা কামিজ পরা মা, পায়ে যে ব্যথা তা বোঝাই যাচ্ছে না। সিলেটে যাওয়ার আগে সে অনেক অসুস্থ ছিল, মেডিকেলেও ছিল, পা নিয়ে নড়াচড়া করতে পারলো না। আলহামদুলিল্লাহ এখন খুব সুন্দরভাবে হাঁটছে। আম্মু অনেক এনজয় করছে এখানে ঘুরতে এসে। আম্মু সিলেটে এর আগে এসেছিল মাজারে, জাস্ট মাজার জিয়ারত করার জন্য, ছোট ভাই বাবাকে নিয়ে। এই ফার্স্ট ঘুরতে আসলো আমাদের সবাইকে নিয়ে। আয়ান খালি হাত ছেড়ে হাঁটে, কারো হাত ধরে না, যদি হারিয়ে যায় মা ওর হাতটি ধরে নিল। তো চলার পথেই আমরা নৌকা ঠিক করে ফেলেছি। এখানে নৌকার মাঝিদের সাথে সরাসরি কথা বলে নৌকা ঠিক করা যায়। আমাদের এই নৌকা নিয়ে 4টা জায়গায় ঘোরার কথা, বাট আমাদের সময় অনেক লেট হয়ে গেছে, যার কারণে আমরা সরাসরি মায়াবী ঝর্ণা পর্যন্তই যেতে পারবো, আর বাকি 2 জায়গায় যাওয়ার কথা সেটা আমাদেরকে স্কিপ করতে হয়েছিল। এই হচ্ছে পাহাড়, আমরা নৌকার জন্য ওয়েট করছি এবং বোনের জন্য ওয়েট করছিলাম। নৌকায় উঠে গিয়েছি অলরেডি, নৌকা ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে জাফলংয়ের অংশ, দেখেন পানিটা কত নোংরা হয়ে গেছে।
এই হচ্ছে জাফলংয়ের দৃশ্য। জাফলং তোমাকে বাই বাই, টাটা, তোমাকে দেখা হলো না, রাত হয়ে গেছে, আরও ভালোভাবে দেখার ইচ্ছে ছিল, দেখতে পারিনি। এই হচ্ছে আয়ান হাত ছানি দিচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছে, আর ওই দেখেন পাহাড়ের ভিতরে লাইট জ্বলছে, রাতের দৃশ্য। সন্ধ্যার পর এইরকম পাহাড়ের ভিতরে যে ঘর বাড়িগুলো সেগুলো লাইট জ্বলে, খুবই ভালো লাগছিল দেখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।